সো এখন হচ্ছে আমরা ইনশাল্লাহ ইন্টারেস্ট অন সিকিউরিটিজটা শিখবো, কীভাবে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজটা বের করে। ঠিক আছে, আমাদের হচ্ছে এতটুকু পোর্শন ইন্টারেস্ট অন সিকিউরিটিজের জন্য দেওয়া আছে, এতটুকু পোর্শন। ওকে, ফার্স্ট পার্টিকুলার্স হচ্ছে ইন্টারেস্ট অন 10% অন ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 10,000। ওকে, আমরা একটু মনোযোগ দিয়ে একটা জিনিস শুনি যে যেই সিকিউরিটিসগুলো গভর্নমেন্টের আন্ডারে হয় সেগুলো কিন্তু আসে না ইনকাম হিসেবে। গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনকাম হিসেবে কখনোই আসবে না। ঠিক আছে, সো আমরা কি করব, এটা একবার হচ্ছে লিখব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে, তারপর আবার হচ্ছে ট্যাক্স এক্সামশন করে দিয়ে হচ্ছে বাদ দিয়ে দেবো। বেসিক্যালি এটা আসলো না। তো এখন কিভাবে করেছি দেখেন, গভর্নমেন্ট সিকিউরিটিজটা ফার্স্টে আমরা লিখেছি 10,000 টাকা, এরপর মাইনাস ডিডাক্ট করেছি আমরা ট্যাক্স এক্সেমশন, ডিডাক্ট করেছি সেম ভ্যালুটা 10,000 টাকা। তাহলে হচ্ছে আমরা 10,000 টাকা একবার লিখলাম, আবার 10,000 টাকা বাদ দিলাম। সো বেসিকলি আমাদের কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিসটা থাকলো না, সেই টাকাটাই আমরা ট্যাক্স এক্সেমশন হিসেবে বাদ দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 9,500, এইটা ছিল হচ্ছে ট্যাক্স এক্সেম্পট। ওয়ার্ড শোয়িংয়ের ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে যে ট্যাক্স এক্সেম্পট বললে সেটা আসে না, আর ট্যাক্সেবল বললে সেটা আসে। সো ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এটা আসবে, বিকজ এটা ট্যাক্সেবল, আর ওটা ছিল ট্যাক্স এক্সেমশন। গভর্নমেন্ট সিকিউরিটিজ আসবে না যখন সেটা ট্যাক্স এক্সেমশন, আর ট্যাক্সেবল হলে সেটা আমরা গভর্নমেন্ট সিকিউরিটিজ হিসেবে আর ধরছি না, সেটাকে আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরবো। সো আমাদের হচ্ছে একটু দাঁড়ান, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিই।